respected advisor Janab H.R.A. Chaudhary, A.S. Najmuddin, Janab M.H.A. Chaudhary, President Janab Abdul Sattar, Vice President Mr. Abdul Waris Chaudhary, Mr. Ziauddin Chaudhary, Dr. Saduddin Chaudhary, General Secretary Abdul Karim Chaudhary, Secretary Treasurer, Joint Secretaries and Executive Members, and all respected on the dais, guests, students, and my sisters and mothers. So I am happy, and my sincere thanks to all the jury and selection committee to give me this award. Though I don't think I am so eligible because the earlier names are so huge personalities. I am so small before them. Nevertheless, I am thankful to all jury and members. So, the name Shahidul Alam Chaudhary. I have a small story with his name, although I never met him. আমার MSc পড়ে যখন আমি MSc করছি, just after my MSc I returned back to my home and my father advised me just go to one person. At that time he was AGP, my father was AGP. So not he was a direct politician, just he has a friend, political friend. তো তাই just person down Shahidul Alam Chaudhary একটা কলেজ করেছেন নতুন মানুষ জয়েন করলেন। And I have এর আগেও আমার একটা সুন্দর একটা স্টোরি আছে আমার জীবনে। আমার আব্বার খুবই ক্লোজ আসলে, তো আমার বয়স 2 বছর বাড়াইছেন সার্টিফিকেট, তাই এমএলএ থাকতে চাকরি ধরিলে আমার বয়স 2 বছর বাড়ানি হয়েছে সার্টিফিকেট, তাই এমএলএ থাকতে তুমি চাকরি ধরিলে, তাহলে আমার সার্টিফিকেটের এজ 2 বছর বেশি, মানে এক্সাক্ট এজ যেটা এটাই 2টা বছর বেশি। তো ক্যারিয়ারটা ওইরকম, যেমন গ্রামে প্রত্যেকটা ছেলে শুরু করে আমিও শুরু করছি। তো যখন আমি লালকাপুর গেছি, যাওয়ার পরে গিয়া আবার সময় যে মাঝে যে ইন্টারমিডিয়েট গেছে, আমি জানি না এটা থার্ড সেন্টেন্স, তাই আমার একটা জিনিস করেছেন যেটা আমার মোটামুটি ভালো লাগছে না, যে ইন্টারমিডিয়েট জিনিসটা কলেজে জয়েন করা লাগে, সব কিছু ফাইনাল হয়েছে, আমি জয়েন করছি না। বাই দ্য ওয়ে আই রিটার্ন ব্যাক টু মাই হোম, আই টক টু মাই ফাদার, আই কনভিন্স হিম, আই রিটার্ন ব্যাক টু AMU। আমি আমার আব্বারা বলছি যে আপনি যদি আমার সুযোগ দেই, আমি এই বছর আপনার নেট জারে পড়ি লিখবো, আর নেট জারে যদি কোয়ালিফাই করি লাই, নেট জারে কোয়ালিফাই করে আমি স্কলারশিপ আমি আমার পয়সা আমি PhD করি, আপনার টাকা দেওয়া লাগবে না। কারণ আমার ফাদার এট দ্যাট টাইম হি ওয়াজ রিটায়ার্ড পারসন, আমি গাড়িগাঁও মাদ্রাসা 55 to 98 পর্যন্ত গাড়িগাঁও আব্দুল হক সাবল। তো তাকে বুঝাইছি, আমি বুঝছই, এবং তার তখন কনভিন্স করছি যে আমি কোয়ালিফাই করলাম। এট দ্যাট টাইম নেট কোয়ালিফাই আসামের স্টুডেন্ট লাগি, AMU তো আর দিল্লি তো আর আসামও তো নাই, মানে এটা ইটস এ হিউজ থিং, ইটস এ ভেরি হিউজ থিং। আমি গেছি, গিয়া ওই বছর আলহামদুলিল্লাহ আপনার তোর দয় আমি 5টা ন্যাশনাল টেস্ট কোয়ালিফাই করছি, নেট, JRF, GATE, AIMS, IIT সবগুলো কোয়ালিফাই করছি, যতটা দিচ্ছি। কিন্তু আমার আবার কোর্স করার লাগে ওই ইয়াং জেনারেশন, দিস ইজ ফর দ্য ইয়াং জেনারেশন। নিজের মা বাপরে যদি কোর্স করে নিতে ভারতে জীবনে কোনোদিন আপনি দেয়, বুঝছো? আমি আমার যখন কোয়ালিফাই করে আমি বাড়িতে এসে আমি দেখছি আমার বাপে আমার যখন দেখতা আমি পিছনে থেকে আশীর্বাদ হতো, যেটা ন্যাচারাল স্মাইল হতো। আমি আগে দিয়ে আটতাম পিছিয়ে তাই স্মাইল করতাম, আমার সব প্রাউড ফিল করতাম। আমার ছেলে এই এরিয়ার মাঝে সবচেয়ে, আমি মনে হয় আমি জানি না আমার আগে সব বায়োলজিতে আসা মতো নেট যারা পড়ছে আমার জানা নেই, বুঝতে পারি আমার বাঙালি অ্যাটলিস্ট বলা হতো বায়োলজিক্যাল সায়েন্স। সো লাইফ ওরকম শুরু হয়েছে। এখন আমি একটা কথা কইতাম পারি যে মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি, আমি সবাই আগে কথা বলি তাহলে তিনি ওয়েলফেয়ার ওয়ার্ডটা যে ঢুকাইছিল এটা কিন্তু খুবই সাইন্টিফিক্যালি ঢুকাইছিল। আরও কোনো কিছু মাইনরিটি সোসাইটি অফ গৌহাটি, মাইনরিটি সোসাইটি অফ দিস দ্যাট, যে কোনো একটা নাম রাখতে পারতাম। ওয়েলফেয়ার ইংলিশের একটা এত ভার্সেটাইল ওয়ার্ড। ওয়েলফেয়ার মিনস ইটস এ এডুকেশনাল ওয়েলফেয়ার, ইকোনমিক্যাল ওয়েলফেয়ার, ইট ইনক্লুডস হ্যাপিনেস, ইট ইনক্লুডস এভরিথিং। Welfare, এত সাইন্টিফিক্যালি নাম তো দেওয়া হয়েছে মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি। নাও দি কোয়েশ্চন ইজ দ্যাট ওয়েলফেয়ার দোকান লাগে আমি এলাই পালা পাইছি, এর কারণটা কি আমি বলি যে আমরা যে সোসাইটি, এজ এ মুসলিম সোসাইটি, উই আর ইগনোরেন্ট, উই আর পুয়ার, উই আর ইলিটারেট। আমরা জিনোটা, আমরা ইগনোরেন্টও, আমরা পুয়ারও, আমরা ইলিটারেট। নাও কোয়েশ্চন কামস, কোয়েশ্চন কি তাই যে আমরা ইগনোরেন্ট কিতার লাগি, আমরা পুয়ার or illiterate lagi, or illiterate, poor or ignorant lagi, or poor because of illiteracy or ignorance. Kunta first, it's a riddle. Egg first or chicken first, like this.
It's egg first or chicken first. Exactly like this. আমরা কিতার লাগে কিতা ওর কমিউনিটিভ এফেক্ট হইল টোটাল কমিউনিটিভ এফেক্ট হইল আমরা কিতা আমরা হইলাম ব্যাকওয়ার্ড নট ফর ব্যাকওয়ার্ড ফর বড় বিল্ডিং বানানিলে এখানে ফরওয়ার্ডনেস পাওয়া হয় না বালা কাপড় পরারে ফরওয়ার্ডনেস পাওয়া হয় না ইট কামস ফ্রম দ্য ব্রেন ফরওয়ার্ডনেস কামস ফ্রম দ্য ব্রেন তারা লুঙ্গি ইন্ডিয়া বাউল আব্দুল করিমের নাম শুনছেন আপনাদের শুনছেন বাউল আব্দুল করিম ক্লাস 4 পর্যন্ত পড়েছেন লুঙ্গি পরে সমস্ত জীবন নদী সারো কাটাইছেন 21 পদে পাইছেন দিস ইজ কল্ড স্মার্টনেস বাউল আব্দুল করিম রিসার্চ বইয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি আপনি আমি যে টাইম ব্র্যান্ডের কাপড় কিনতে পিন্টি তান্তানো রিসার্চ বইয়ে নিজের করো হয় নিজের মা বাপেও রেসপেক্ট করে যখন আপনি ব্র্যান্ডের কাপড় পরিয়া আর মা বাপের কাছে বিনা বেকার কুয়া আয় যখন মা বাপেও রেসপেক্ট করে নাই ছেলে ভিতরে তাই মা বাপেরও রেসপেক্ট পাবে আর লুঙ্গি ফড়িয়া ভাড়া পাঞ্জাবি ফড়িয়া যখন আপনার ব্রেইনও থাকে কিছু তখন দেশে দোষে স্বয়ং অক্সফোর্ড ইউনিভার্সিটি রেসপেক্ট করে বাউল আব্দুল করিমন যেটা বাংলাদেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড 21 পদক পাইছে আপনারা সবাই জানি কাজী নজরুল ইসলাম পালা করে খাইতে পারছেন না পালা করে কিনতে পারছেন কিন্তু উই রেসপেক্ট হিম লট এর অর্থ কি দা ফর দিস রিজন আই টক থ্রি সাবজেক্ট টুডে ওয়ান ইজ ফার্স্ট ইজ attitude why lion is the king of the jungle সিংহ বন্য রাজা কিতার লাগে কইতে পারবা সিংহ lion is not the tallest animal lion is not the strongest animal lion is not the largest animal lion is not the smartest animal and lion is not the most beautiful animal in the jungle then why lion is the king of this jungle it comes from here it is attitude lion নিজে নিজরে মনে করে আমি রাজা I am the king আমরা কি তো আমরা এটা জানি এই জিনিসটা আমরা নাই we don't have a lack of attitude আমাদের এই অ্যাটিটিউড নাই আর এই অ্যাটিটিউড যখন মুসলমানের আসিল তখন মুসলমানে কি তা করছে 7th সেঞ্চুরি অলমোস্ট 978 আল-আজহার ইউনিভার্সিটি বনছে তারপরে 859 নো ফাতিমি আল-ফিরহি দেন ওমেন্স ফার্স্ট ওমেন ইন কলেজে সার্চ করছে মডার্ন ইসলামিক কনসেপ্ট আইছে ইসলামিক ওয়ার্ড মডার্ন ইউনিভার্সিটি কনসেপ্ট yes I know the তক্ষশিলা you may think তক্ষশিলা or নালন্দা এগুলা প্রপার মডার্ন ইউনিভার্সিটি আছে এটা একটা মড বিদ্যালয় পাঠশালার মতো আছে যেটা তক্ষশিলা ইন্ডিয়ান যেটা তক্ষশিলা নালন্দা ইউনিভার্সিটি কিন্তু মডার্ন ইউনিভার্সিটি যেটা আল-আজহার ইউনিভার্সিটি ওগুলো থেকে ডেভেলপ হয়েছে ঠিক তদ্রুপ ওমেন্স গুলাও যখন আমাদের অ্যাটিটিউড ঠিকঠাক আছে ওমেন্সও কিরকম আসলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ম্যাক্সিমাম হাদিস আছে হযরত আবু হুরায়রা বলে জানোই নিগুলো আপনি সব বলে দেন একজন ফিলোসোফার আসলে ইবনে আসাকির জানেন ম্যাক্সিমাম যারা শেখা পড়ে তার নাম ইবনে আসাকির তার 80 জন ফিমেল টিচার তো এই জিনিসগুলো আছে এখন আমরা কাছে কি হইছে আল্লাহ রাসূলের কিতাব আমরা অ্যাকচুয়ালি প্রফেটিক সেন্টেন্স থেকে আমরা অনেক দূরে সরে গেছি প্রফেটিক সেন্টেন্সের কিতাব হইছে গত কালকে আমি একটা পেপার পড়েছি ফিলোসফি এন্ড এথিক্স ইরানের এক প্রফেসর তেহরানের দুই প্রফেসর এসেছে যেখানে তাই বলছেন যে প্রফেটর সহি হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছেন মুসলমান চার ধরনের মুসলমান হইতে পারে আইদার হি শুড বি স্কলার বা সায়েন্টিস্ট হি শুড বি সায়েন্স স্টুডেন্ট একজন স্কলার বা সায়েন্টিস্ট হইতে হইব মুসলমান নতুবা স্টুডেন্ট হইতে হইব না হইলে হে লিসেনার হইতে হইব আর নতুবা হে কিতে হইতে হইব লাভার অফ সায়েন্টিস্ট হইতে বা স্কলার হইতে হইব আর ফিফথ যারা তারা পেরিশ হয়ে যাবে ধ্বংস হইব এখন আমরা উই শুড রিয়েলাইজ আমরা কোন গ্রুপ আমরা পেরিশ কিতা লাগি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড রিজনও যাইতে হইব আমরা কিতা লাগি পেরিশ আল্লাহ প্রফেটিক হাদিস থেকে আমরা অনেক তুলে গেছি আমরা না স্কলারদের রেসপেক্ট করি না আমরা নিজে শিকার চেষ্টা করি না আমরা স্কলারদের পালা এই জিনিস থেকে আমরা অনেক দূরে গেছি এর কারণে কিতা হয় ধীরে ধীরে আমরা এর কারণে আজকের যুগে কিতা হইছে অলমোস্ট মোর দ্যান 60% ইসলামিক কান্ট্রি স্টুডেন্টরা প্রাইমারি এডুকেশন নেয় না 60% মোর দেন 60% আপনারা ভাবতে পারেন যে ইউকে ইউএসএ যারা আছে তারা কিতা হলো তারা খুব আরামে আছে মনে করেন আমরা মনে করি না 65% ইংল্যান্ড মুসলিম ওমেনরা আনএমপ্লয়েড 65% Can you imagine it? Whereas Hindu, Sikh যারা আমরা কাউন্টার পার্ট আছেন তারা কেউ 5% কেউ 15% আমরা হলো 65% এগুলা স্ট্যাটিস্টিক্স এগুলা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স আমি নিজে আমেরিকাতে 8 বছর আছি আমি নিজে দেখছি আমরা কমিউনিটির মানুষ
এরকম একটা ঘর বানাইতো কিতাব পড়া পাকিস্তানি কমিউনিটি 3 জেনারেশন 4 জেনারেশন হয়ে গেছে 10টা পেট্রোল পাম্পের মালিক কিন্তু একটা পুয়া গ্রাজুয়েট 10টা পেট্রোল পাম্পের মালিকের দেখা বলতে বলতে আজও বিষয় যায় কিন্তু একটা পুয়া গ্রাজুয়েট বানাইতে পারে না দিস ইজ আওয়ার অ্যাটিটিউড আমরা কিতাব থাকি জেনারেলি আমরা কিছু জিনিসও থাকি যেটা হইলো কিতাব আমরা অ্যাডিকশন বিবেকানন্দ একটা কথা বলছে আমরা অ্যাডিকশন টুয়ার্ডস আদার্স আমরা নিজের ঘর থেকে না আমার যে হেরিটেজ হোয়াট এভার উই আর আমি বরাবর ছেলে উই হ্যাভ হেরিটেজ আই ফিল প্রাউড এজ এ বরাকাই এজ এ করিমগঞ্জি এজ এ বস্তা আমার গাঁও লাগবে আমি প্রাউড করি বস্তা থেকে আমি দিন বার হয়েছি আই ফিল প্রাউড ফর এভরিথিং হোয়াট এভার আই হ্যাভ আই ফিল এ প্রাউড ফর এভরিথিং বিকজ আল্লাহ চয়েস করছেন আমারে আমি ওই জিনিস পাইতাম এর উপরে আমার আবার পছন্দ দিতাম আল্লাহ যখন আমার পছন্দ করছে এ আমার মা হইব আমার বাপ হইব আমার ওয়াইফ হইব আমার গাঁও হইব আমার সিটি হইব আমার ডিস্ট্রিক্ট হইব আমি কেতা লাগে সাইকোলজিক্যালি কলোনাইজ হইতাম ওয়াই কলোনাইজ কোনো কথা হয় না আমরা কলোনাইজ কেতা লাগে আমরা কেতা ভাবি আর এ তো মানে ইস্টার্ন ওয়ার্ল্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সব কিছু আছে নো 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 they don't have more than us আমরা যেগুলা জিনিস আছে তার কাছে নাই আর তারা যেটা পালা আছে এটা অ্যাকসেপ্ট করবে বিবেকানন্দের পরিষ্কার কিতাব বিবেকানন্দের একটা কথা আছে if it is western first judge it then accept it if it is eastern first accept it and then judge it আমরা কি তো তাড়াতাড়ি লই যাই তারার জিনিসগুলো তাড়াতাড়ি তারার গেছটা কিন্তু বোধটা হিকিলেছি আমরা রাত্রে বইয়া বইয়া হলিউড বলিউড আর সিনেমা দেখলেছি তারা যেন মাগরিবর 7টার আগে ভাত খাইয়া 9টায় ঘুমাই যাই এখানে গেছি আমরা ঘুমাই 9টায় রাইট করে তারা আর্লি মর্নিং উঠে এখানে আমরা যেতাম পারছি পালা জিনিস শিখেছি মা তুইলো নকল করো ঠিক ও পালা জিনিস বাস জাজ করো তোমার এটা লাগে তোমার পালা না খারাপ খারাপ হইলে অ্যাভয়েড করো আর এটা আমরা ভারতের টোটাল সংস্কৃতি পেয়েছি 2 নম্বর জিনিস হইল আমরা এখনো ইসলামটাকে এত ইসলাম কোনো কিছু কাস্ট ফাস্ট কিছু নেই এই বছর আমি ফলো করছি জিনিসটা যেন আমি বড়াকো আসলাম কিছুদিন ইলেকশনের সময় এই জিনিসটা একটা মানে তুমুল হয়েছে জেনারেলি আমরা ইসলাম ওইটা কিচ্ছু নাই ও আসল জিনিস হইলে কি থাকে আমরা এটা থাকি ইসলাম বানানোর বুঝার জিনিসটা নাই কাস্ট আল্লাহর কাছে খেয়ে প্রিয় যে আমল দিয়া বা এই নতা আমরা একটা সিউডো ইগল লইয়া বই দিছি ওর সিউডো এগুলি আমার কাছে জমিদারের ছেলে আইসলা মানে এই লাস্টের পরিমঞ্জ ভিজিট ঠাই নিয়ে কইস যে কলিকাতা তাকিয়া সব মোর দেন 100 ইঞ্জিনিয়ার ডাক্তার আইছেন যারা তান্তানো রাইত আসলে নন মুসলিম মানুষ এনআরসি এর সময় তারা কাগজ উঠাইতো এটা কত প্রাউডের সঙ্গে হইতো আর আমি এখানে কি দেখছি সবচেয়ে বেশি স্টুপিডিটি আছে এ তোমার রাইত তুলিয়া ডাক্তারিয়া পরিমঞ্জ হন কলিকাতা দিয়ে হেড সেক্টর হইতে পারছে আর তুমি আবু অন্য লুঙ্গি দিয়ে আসো যেমন সে ইন্টেলিজেন্ট করেছে এর লাগে আপনার তোর একটা আমার একটা রাইটিং থেকে একটা জিনিস কোট করিয়া আপনি তো মাইনরিটি সোসাইটি বাংলা লিটারেচার লোকান আমি একটা পাঠ করলাম ও একটা মুসলিম উদ্দিনের জীবনী কালের মুখে মুসলিম উদ্দিনের জীবনী একটা পাঠ লিখলাম ওখানে 2টা লাইন কোট করি আমি অতীতের বংশ অভিদায়িত্ব দিয়ে কখনো ভবিষ্যৎ বানানো যায় না ভবিষ্যৎ গঠনের জন্য পূর্বপুরুষদের ভুলগুলো শুধরে নিতে হবে বর্তমানকে সাজাতে হয় এবং বর্তমানের সাজানো মঞ্চকে এতটা মজবুত করতে হয় যাতে সেটা ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠতে পারে বর্তমানকে যে যতটা মজবুত করবে ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়ন ততটা সহজ হবে আমরা কি হয়েছি বর্তমানে এক জড় জীবন করি কর্মঠ একজন পাক্কা মুসলমান যদি হইতে চাই বুঝছো পাক্কা মুসলমান হইতে হইলে কিন্তু হইব কর্মঠ এবং বৈজ্ঞানিক চিন্তাধারা মানুষের প্রকৃত মুসলিম হতে পারে অলস পরজীবী মানুষ কোনোভাবে সম্পূর্ণ মুসলিম হতে পারে না আজকে আপনার চিন্তা করুন আমি যে ওই যে লাইন জায়গা লাস্টে বলছি আপনারা চিন্তা ভাবনা আপনি যদি একজন কর্মঠটা হয় একজন খামি মানুষটা হয় বালা মুসলিমটা হয় কোনোদিন দেখছেন কোনোদিন আমি একটা এক্সাম্পল দিই আপনাদের কোনোদিন দেখছেন চন্দনে চন্দন গাছ দেখছেন চন্দনে ফুল দেয়নি চন্দন গাছে কত কষ্টলি কেটা লাগে কুইয়ারে কোনোদিন ফল ধরেনি কুশারে কোনোদিন ফল ধরেনি ধরে না ও তো ফাগল কিতা লাগে মাঠে দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেয় শিমুল গাছে অত সুন্দর ফুল তো গড়িয়েও হয় না মানুষও লাগাই না আপনার কাছে যদি যত্ন হয়ে যায় টুকাই টুকাই মানুষ বার হইলে আপনি জঙ্গলও থাকলে চন্দন গাছ বার হইলে বা আগর গাছ হলে বার হইলে আর যদি না আপনি মানে চৌমাতার যে হিমল গাছ থাকে ওগুলা ফুল যদি ফুটি যায় কাপড় চোপড় দিয়ে এক্সটার্নাল ফিচার্স যেটা আমরা মরফোলজি বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনারা কেউ বুঝাইতো না গড়িয়ে উঠাইয়া খাইতো জিনিসটা হইল মানুষের সোসাইটি দেখো জ্ঞানী মানুষ আছে যে দুধও মাখন আছে এখান দুধ দেখলে বোঝা যায় না কিন্তু যে বাপর তো পারে বাপরে লিখবো
আপনার কাছে ইউ হ্যাভ দ্য কোয়ালিটি, আপনার কাছে যদি রক্ত থাকে, শস্য যদি তেল থাকে, যে বাফরা জানে বাফরি আপনার কাছে যদি কোয়ালিটি থাকে, শস্য দেখলে ওইখানে তেল আছে, কিন্তু যে চিনে যে জানে রিয়েলি বাফরি আপনার কাছে যদি ট্যালেন্ট থাকে। আমরা কিন্তু হয়েছি, আমরা হয়ে গেছি কিনা, আমরা ট্যালেন্টটা হয়ে গেছে, আমরা অ্যাটিটিউডটা হয়ে গেছে, উই নিড টু ইন্ট্রোস্পেক্ট আওয়ারসেলফ। আমরা এখন কিতা করবো? আজকে ওই দিন আমি তখন বইছি, ওই তিন চারজন লেকচার শুনলাম, কতজনকে টাকাইছেন আইছেন, এটা খেয়ে আপনার এখানে পিছিয়ে কেউ আসছে, এখানে ইহুদি আসেন, আরএসএস আসেন, কেউ নেই। এটা আমরার মাইন্ডসেট, এটা আমরার মাইন্ডসেট। মসজিদও এটা কার মাইন্ডসেট? মসজিদে আপনি একবার যাই নমাজ পড়ার লাগে, আপনি মসজিদে এসি লাগাই দিবা, কিন্তু ইমাম সাহেব 24 ঘন্টা রইতা এনরে সিঁড়ির তলে রাখবে, এটা ফ্যানও না। ও হইল আমরা সোসাইটির মাইন্ডসেট। ইমাম সাহেব সিঁড়ির তলে রইবা, তার লাগে এসিও লাগে না, কোনো সময় ফ্যানও নাই, জেনারেটারও কানেকশন লাগে না, আপনি নমাজও 5 মিনিট রোয়ার লাগে, আপনার মসজিদে এসি পুরা লাগে। এই মাইন্ডসেটগুলো আপনি চেঞ্জ করতে লাগবে। আর যদি আমরা চেঞ্জ করি না, আমরা ওই যে চিন্তা করি আমরা পিছিয়ে ব্যাকওয়ার্ড, এটা আমরা থাকবো, এটা এখান থেকে চেঞ্জ করা লাগবে। আমরা ও জিনিসটা আমরা সোশিয়াল জিনিস আমাদের বোঝা দরকার। আমি নিজে আছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথা বলি, বলির পরের দিন 20টা হিন্দু ছেলে থাকলে ক্লাস হতে হবে, বলির পরের দিন মুসলমান একটা হবে, এই সোসাইটিকে আমরা ক্লিয়ার চেঞ্জ করবো। বলির পরের দিন ঈদের পরের দিনের কথা বলি। তো ওরকম ওর অনেক জিনিস আছে, যেমন একবার আল্লাহর প্রফেটে কইছিলা, প্রফেটকে ঢুকসাম মসজিদ, একটা সুন্দর চিকিৎসা আছে, ইয়া দেখছেন মসজিদে ঢুকিয়া দেখছেন, তেমন শিক্ষার প্রধান গুরুত্ব ইসলাম, শিক্ষা কতটুকু গুরুত্ব। মসজিদে ঢুকছেন, আল্লাহ মসজিদে নবী ঢুকছেন, ঢুকে দেখছেন এক দলে সাইন্টিফিক জিও করে ডিসকাশন করে, এক দলে আমল করে। আল্লাহ রসুলের কিতাব করছেন, যেমন ডিসকাশন চলে, স্কলারলি ডিসকাশন চলে, ওখানে কে বলছেন ইবাদতের পাশে বইছেন না। এরপরে তাই নিজে কইছেন যে যারা এবাদত করে, এবাদত করা থাকি লইয়া যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা হইল সুপিরিয়র, দে আর দ্য সুপিরিয়র। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে বুখারী শরীফের, যে তাই নিজে কইছেন যে আমি প্রফেট এবং আমার আগে যত প্রফেট আইছে তারা হেরিটেজ যেটা আছে এটা হইল সায়েন্স অ্যান্ড মানে স্কলারলি অ্যাক্টিভিটি, যেটা রিসার্চ, এটা তার সহিহ হাদিস আছে। আজ গতকালকে আমি এটা মানে জার্নাল অফ ফিলসফি কালকে জার্নালের কথা বলছিলাম, আমি ওখানে পড়ে গেছি। মানে ধর এত সুন্দর একটা ধর্ম, আর এরপরেও আমরা ধীরে ধীরে বেপর। তাই এখন আমি একটু আপনাদের বলবো জিনিসটা নলেজ থাকা দরকার। যদি আমরা নলেজ থাকে, একটু যদি আমরা নলেজ থাকে, আমরা দুনিয়ায় পিতারে গেছি, বুঝলেন? আমরা একটা সময় কাটাইতে পারি। আপনি আমি যে এখানে আসি, আপনার ওই জন্য আমি মাথিয়া, মাথার লোকে লোকে কি তোমার জানেননি, আমি শ্বাস লই, শ্বাস লইতে আসি, কন্টিনিউয়াস শ্বাস লইতে আসি। জানুন আল্লাহ কতটা মেকানিজমের লোকে চালা। আমি শ্বাস লইয়া, বায়োলজিক্যাল কথা হইয়া, মেকানিজমের কথা হইয়া, আমি শ্বাস লইয়া, শ্বাসের লগে লগে ইমিডিয়েটলি কমসে কম 40 থেকে 50টা এনজাইম সিনথেসাইজ করবার পরে ও বডি এনজাইম করে অনুবর্তী এনার্জিতে, এনার্জি ও কনভার্ট হইয়ার কথা থাকে। এবং একটা যদি ও 40টা 50টা রিয়াকশন কন্টিনিউয়াস চলে, ওটা যদি আমার একটা জিনিস বন্ধ হয়ে যায়, আমার কি দেবো? শ্বাস নেব, আমি এনার্জি পেতাম, আমি কথা কইতে পারতাম, আল্লাহর কুদরত দেব। আমরা যখন খাই, মুখ থেকে ডাইজেশন শুরু হয়, মুখ তখন একটু ব্যাকটেরিয়া সেক্টেরিয়া পেটো যায়, স্টোমাক যাওয়ার লোকে আল্লাহ অ্যাসিডিক রাখছে, এটা লাগে রাখছে কোনো ধরনের ডিজিজ হইত না, আপনার প্রোটেকশন দিত। ওই দিন গামিত্রা আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়, বুঝছো? ফাঙ্গাল ইনফেকশন কন্টিনিউয়াস হয়, আপনার স্কিনও আল্লাহ ব্যবস্থা রাখছে, ওটারে আপনার প্রোটেক্ট করা লাগে। আমরা পাওয়া হয়েছে কিনা হাত দিয়ে খাইতাম, তাহলে কই জানেননি, আমি ট্রান্সক্রিপশনাল বায়োলজির একটা আরএনএ একটা মলিকুল আছে, ওটার আমরা রিসার্চ। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হইল যেটা পৃথিবীর যত ডেঞ্জারাস HIV থেকে লইয়া এইডস থেকে সব ভাইরাস হইল আরএনএ ভাইরাস। আর দিয়ে যখন খাই, আরএনএ কাজ করার লাগে সবচেয়ে যেটা বড় প্রবলেম হইল আজ যদি আপনি বাঁচাইলেন যে আরএনএ থাম, বুঝছো? এখন যদি আজ যদি বাঁচাইলেন, কারণ আরএনএ কিন্তু আত্মাকি আরএনএ কো ধ্বংস করার লাগে, আরএনএ যে একটা কন্টিনিউয়াস আত্মাকি শিখি। আপনি যখন আজ দিয়ে খাইবা, আরএনএ রিলেটেড যতটা ভাইরাস থাকুক, পৃথিবীর যতটা ভাইরাস, করোনা ভাইরাস থেকে সব ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস, এইডসের ভাইরাস সবগুলো আরএনএ ভাইরাস। এটা হইব কিন্তু ধ্বংস। আল্লাহ আমাদের কইছেন কিন্তু আজ দিয়ে খাই। ওরা এক একটা সুন্নত, ছোট ছোট সুন্নত আপনি যদি পড়েন জানেন যে দেখবা কত সুন্দর আছে। আপনারে আমার এখানে দেওয়া হয়েছে, আশরাফুল মাখলুক করা হয়েছে, শুধু খাওয়া দাওয়া বিদ্যার লাগে, সামথিং। আর এর লাগে কিন্তু ওই দিব আমরা নলেজ লাগবো, নলেজ আমরা অত পিছে। আমরা ইসলাম যে ধর্মতে আছি, আমরা বাচ্চারা কইয়া যে ইসলামও আল্লাহ করে সবচেয়ে বেশি যে শব্দ আইছে, এটা হইল ইলম।
এই ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি কোনো নবীর নাম আইছে না, কোনো দেশের নাম আইছে না, মক্কা মদিনা কিচ্ছুর নাম আইছে না, এটা আইছে ইলম। আর যদি তোমার ইলম থাকে না, না তুমি খুদা জানবে, না তুমি তোমার মা জানবে, না তোমার বাপ জানবে, না কিচ্ছু জানবে। তুমি ইলম দিয়াও দুনিয়ার সব কিছু আমরা জানি, এখন আমরা জানা শেখানোই হয় যে এই তোমার বাপ, এই তোমার মা, এই তোমার খুদা, এটা আমরা ইলমর থ্রু হয়। তো আমরা নিজে থাকি নিজে এটা চেষ্টা করতাম। আর লাস্টে আমি পাড়াই জানতাম, আমার কথা অনেক লেট হয়ে যায়, আমি কইয়া দিই আমরা আপনারা কইছি যে বাতাসের মাঝে যদি দেখেন, দুনিয়াটা দেখেন, পুরানো 750টা আয়াত আইছে, যেখানে আল্লাহ কইছে যে নেচারকে জানার চেষ্টা করো। 1300টা আয়াত আইছে, অলমোস্ট পুরানোর 1/5 আয়াত, 1300 আয়াত কিতা আইছে নেচার বুঝো, ইউনিভার্স বুঝো। নেচার বুঝো পুরানোর আয়াত 67 সূরা আয়াত 3-4, যেখানে আল্লাহ আব্দুল সালাম যখন নোবেল প্রাইজ দিয়েছিলেন 1979 এই আয়াতটা পড়েছে। আর লেকচারও লাস্টে এটা পড়েছে যে বারবার আকাশের দিকে তাকাও, দেখো তো একটা আয়াত বাংলা যেটা যেন দেখা যতবার তাকাইবে কোনো ত্রুটি পাইবে, বুঝছেন? তো আয়াতটা তাই পড়েছিলাম। ঠিক তত আপনি নেচার পাই যত দেখবো আপনার ইমান তত বাড়ে। আমি শুধু লাস্টে সবার শেষে একটা অর্গানিজমের এক্সাম্পল দেয়া, যেটার নামে একটা পুরানো সূরা আছে হানিবি, যেটা আমরা মৌমাছি করি বাংলায়। হানিবির কিতা হয়েছে সূরা আন-নাহাল, যেটা ওটা আল্লাহ পুরানো এই এনিমেলদের কিতা লাগিয়ে দিয়েছে। এই এনিমেলের অর্গানাইজেশনটা দেখবা, যেটা আমরা সোসাইটির নাই, মুসলিম সোসাইটির নাই। কিন্তু আমরা এত কেওয়াস শুরু হয়েছে সোসাইটি, মানে বিলিভ করা যায়। ওই যে ডাক্সের প্রবলেম, অতা প্রবলেম, ইটা প্রবলেম, মনের প্রবলেম খালি শোনা থাকে। কিন্তু এগুলো জিনিস যদি আমরা যতদূর কোরআন হাদিস থেকে সরিয়া, নলেজ থেকে সরিয়া, ইন্টারপ্রিটেশন থেকে সরিয়া, সাইন্টিফিক ইন্টারপ্রিটেশন, আল্লাহ রসুলের অনেকটা হাদিস আছে, বা ইভেন আমরা বিবেকানন্দ আছে বা যারা ফিলোসফার আছেন এপিজে আব্দুল কালাম, সবগুলো ওই তান্তানোর কথাগুলা, এগুলার কথার পিছনে সবগুলো মানে মাইন্ডসেটটা পজিটিভ অ্যাটিটিউড হয়ে যায়। একবার আপনি যখন পজিটিভ অ্যাটিটিউড পাই দিবা, সাকসেস ধীরে 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 আপনার পাইতে থাকবে, আইতে থাকবে, বুঝছো? ধীরে ধীরে আইতে থাকবে। আপনি হানিবি দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। হানিবি কিতা হয়, হানিবি যখন বনে, একটা বাধা যখন বানায়, রানিয়ে কিতা বলে, হানিবির বিভিন্ন ধরনের হানিবি অর্গানাইজেশন করে। যেমন আমরা সোসাইটি ডাক্তার থাকুন, ইঞ্জিনিয়ার থাকুন, IAS, IPS, টিচার, মাস্টার, সব কিছু থাকুন। একটা সোসাইটি ওরকম বনে। আপনার কাছে ইঞ্জিনিয়ারও দরকার, আপনার কাছে IASও দরকার, IPS। ওরকম হানিবির পুরো স্ট্রাকচারটা যখন আপনাদের দেখবা, আল্লাহ কিতা লাগিয়ে তাদের দিচ্ছে বা পিঁপড়ার কথা আছে, এরকম কিছু জানোয়ারের কথা আল্লাহ কোরআন দিচ্ছে। আমি শুধু হানিবির স্ট্রাকচারটা দিয়ে স্টুডেন্ট অফ বায়োলজি, তখন যেটা হয় যখন তারা ক্লিন করে, করার পরে ওয়ার্কার একদল তেমন একদলের উপরে ক্লিন করে, ক্লিন করার রানি আয়। প্রথম তারা 3 ভাগে ভাগ করে, একদল রানি, একদল পেটাইন, একদল ব্যাটিং। ব্যাটিংটা কাম করে, বুঝছো? ব্যাটিং দল করতে হলো কাম, রানিয়ে সবচেয়ে সুপারভাইজার করে, আর পেটাইন যখন ওয়ার্কার এটা বানায়, বানানোর পরে বানিয়ে চেক করে, যদি দেখে ওটা বনছে না, আবার পাঙ্গা নিয়ে, আবার বানানি হয়, আবার পাঙ্গা নিয়ে, আবার বানানি, যতক্ষণ পর্যন্ত প্রপার্টি সব কিছু হয়েছে, সবকিছু প্রপার্টি হয়েছে। এরপরে কিতা থাকে, তার মাঝে একটা নার্স বি থাকে। নার্সে কিতা করে, এর তারা কাম হইল, যেটা কাম করেন তারা খাওয়ানি, যত কাম নাই না শুন এনটান্টে নার্সে খাওয়ায়। এত অ্যাডভান্স নার্স থাকুন, কাম হইল তাই কিতা করেন রানিরে খাওয়ায়। সোসাইটি যখন তার কত সুন্দর করে আল্লাহ বানাইয়া দিচ্ছে, তারার মাঝে খালি শুধু তারার কথা বইলা। তারপরে ওয়ার্কস প্রোডাকশন, তারপরে একদলে আসুন বলে না নয়, একদলে আসুন গার্ডও 3 ধরনের গার্ড থাকে। একটা দরজার গার্ড থাকে, একটা বাধার পারে গার্ড থাকে, একটা আশেপাশে দেওয়া বুঝছেন? তো এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা হানিবি থেকেও দেখতাম পারি। আমরা সোসাইটি যদি ওরকম আমরা সুন্দর পাখির একটা ল থাকি, হাইয়েস্ট পর্যন্ত যদি আমরা সোসাইটি সাজাইতাম পারি, আর এটা সাজানোর লাগে আমরা কি তৈরি হইব, আমরা নিজে একটু ডেডিকেটেড হয়ে যাইব, হার্ড ওয়ার্কিং হয়ে যাইব, আমরা আগে বাড়তে হইব, আমরা নিজের অ্যাটিটিউড চেঞ্জ করতে হইব, আর নিজেরই জানতে হইব, প্রথম নিজেরই জানতে হইব যে না আমরা কত, যখন যেরকম ভাবি আমরা যে ও এই বলা, হতা বলা এগুলো না করিয়া আমরা নিজের যে আমরা যে রত্ন যে পড়াশোনা বুঝাই, আমরা কোরআন হাদিসের মাঝে আবার ফিরে আই, কোরআন হাদিসের মাঝে সবগুলো সলিউশন আছে, ওটা একটু সাইন্টিফিক্যালি বুঝালাম, একটু মডার্ন লুক দেওয়া লাগবে। 2-3টা মিস ইন্টারপ্রিটেশনে কিতা হয় জানেনি, যেমন আছে আমি ওলামায়ে ওয়ারাসাতুল আমবিয়া, এটা আমরা কিতাব পড়া হয়েছে, আমরা আলিম হলে কিতাব করছি, আলিম হলে কিতাব দেখবা যে ইন্টারপ্রিটেশন মন থেকে নিভা নাই, এটা আমার কথা, পার্সোনাল কথা, কথা বলে না। আর উলামায়ে তাইদের আলিম হলেও হারাই দিচ্ছে। আলিম যে শব্দ আছে ইলম থেকে এসেছে, আরবি ওয়ার্ড, রুট ওয়ার্ড ইলম। ইলম মিন্স লার্নিং। দুনিয়া এটা শিক্ষা, ও শিক্ষা হতা, শিক্ষার মাঝে তো কোনো ভাগ নেই। আপনি টেইলারিং কোনো নিকো শিক্ষা,
বায়োলজি পড়ে নিব শিক্ষা, ফিজিক্স পড়ে নিব শিক্ষা, রিলিজিয়াস থিওলজি পড়ে নিতেও শিক্ষা, এটা তাই কি দর্শন ডিভাইড করেছি। ও যদি ওটা আমরা করে নিতাম যে কইতাম যেও শিক্ষিত হইল, তো এটা কিন্তু হইল না লার্নেড, তো আমরা সোসাইটি একটা এনকারেজ হইল। আরো জায়গা আছে, আরো কয়েকদিন আগে আমি বরাবর একজন বহুত লার্নেড মৌলানা কাছ থেকে শুনছি যে আমরা হয়তো যতদিন পর্যন্ত নিজের তখন নিজে চেঞ্জ করতেন আল্লাহ অনেক আমি ইসরারুল হক যখন এই আলিমে বলছেন যে এটা ভুল তর্জমা, বরাবরের নামি দামি আলিম আছেন ভুল তর্জমা, মনে বলে মারি দিয়েছে এক দুটো কথায় বাক্কা মাঠে সাহস পায় এই নিকানো ফিরাইছে। তখন আমি মৌলানা ইসরারুল হক কোরআন শরীফের ডিজিটাল তর্জমা লইছি, 3 জন রাইটার তর্জমা লেখা আছে না, শুধু তো ওখান করি টাইম কিতাব রেফারেন্সে করি, এটা ওই সমাজে একটা কেওয়াস সৃষ্টি হয়। আমরা ইন্টারপ্রিটেশনে কোনো সময় একটা ভুল ইন্টারপ্রিটেশন মানুষের মিসগাইড করে ফেলে। সো আমরা লাস্টে আমি একটা কবিতা পাইয়া শেষ করি। শঙ্কর দয়াল শর্মা ভারত রাষ্ট্রপতি আছে, আমরা মনে হয় কবিতা পড়েছি পুরানোর উপরে লেখা একটা কবিতা, খুব সুন্দর কবিতা, খুব ফেমাস কবিতা। তাই লেখা আমল की किताब थी दुआ की किताब बना दिया, ये शंकर दयाल शर्मा होता। अमल की किताब थी दुआ की किताब बना दिया, समझने की किताब थी पढ़ने की किताब बना दिया, जिंदाओं की दस्तूर था मुर्दाओं की मंसूर बना दिया, जो इल्म की किताब थी उससे लाख इल्मों के हाथ थमा दिया, तकशीर कयानत का दर्स आई थी सिर्फ मदरसों की निसाब बना दिया, इट केम टू गिव नॉलेज ऑफ क्रिएशन, यू अबैंडन इट टू द मदरसा, मुर्दा कौमों को जिंदा करने आई थी मुर्दों को बख्शे को लगा दिया, आए मुसलमान तुमने क्या किया। This is from Shankar Dayal Sharma, ex-president of India. আর শেষ পর্যন্ত আমি স্টুডেন্টের একটা লাইন আমি আমার শেষ করে মনে হয় টাইম ফেলাও লেগেছি না, কারণ পয়সা কি জানি আমরা মাঝে মাঝে তো হয় না প্রতিদিন আমরা যে কমিউনিটি থাকি পকেটও হারাম টাকা দিয়ে মাঝে মাঝে হালাল খুঁজা থাকে হয় না, হারাম টাকা লইয়া বাজারে হালাল দোকান খানো দেখি ওইটাও আমরা উদাহরণ একটা মেন্টালিটি। তো এনিওয়ে লাস্টে আমি একটা কথা বলতাম চাই বাচ্চারা লাগে স্টুডেন্টও লাগে, আমরা ইসলাম ও তবলিগও একটা আমি তবলিগও কোনো কোনো সময় লাগাইছি, একটা কথা আমার খুব সুন্দর লাগছে, তারপরে সালাতে সিফতের জিন্দেগি, সালাতে সিফতর জিন্দেগিটা হইতো আমরা একদম মুসলমান, এটার অর্থ কি 24 ঘন্টা আপনার যে লাইফটা একটু নমাজ হতে হবে। একটা তো আছে আমল উস্তান কারণ যে এক্সপ্রেশনটা এটা আমল উপর, আমরা যদি অন্য করে একটু সাইন্টিফিক্যালি মানে চিন্তা করি এটা কিন্তু মিনিং হইতে পারে, এটা মিনিং কিন্তু হইতে পারে। এখন যদি সজদা রুকুর আগে যদি সজদা দিন নমাজি বলি হইতো না, জীবনের পারফেক্ট টাইমে পারফেক্ট জিনিসটা করাটা না হইলে সালাতে সিফতের জিন্দেগি আমার মতে। আমি স্টুডেন্ট কিন্তু পলিটিক্সের সময় স্টুডেন্ট আমি যখন আমি এজ এ সন বাপর দায়িত্ব আমি আদায় করি, মা বাবার প্রতি যারা আছে যেমন প্যারেন্ট আমি ওর বাচ্চার দায়িত্বটা আদায় করা আমার কাছে ওটা লাগে সালাতে সিফতের জিন্দেগি। একটা জিন্দেগি আছে যে তবলিগও যেটা এখন সালাতে সিফতের জিন্দেগি এটা তো আছে, আমার লাগে ওটা। যদি আপনি পারফেক্ট টাইম হোক পারফেক্ট জিনিসটা যদি আদায় করেন, আপনি স্টুডেন্ট এবং ক্লাস 10 পরীক্ষা দিতে আপনি নানা বাড়ি গিয়ে খাইতে হবে, নানা বাড়ি গিয়ে 2 মাস কাটাইতে হবে, আপনার মেডিকেলের এন্ট্রেন্স আপনি কি তা ওটা আপনি গিয়ে বনিক বিয়া সাসাগুলোর বনিক মমুদ্র বনি আরো সময় কাটাই। ও যে জিনিসটা আমরা জীবনে যখন বুঝি লাগবে পারফেক্ট টাইম হোক পারফেক্ট জিনিস করাটার নাম হইলে সালাতে সিফতের জিন্দেগি, ওটা হইলে মুসলিমের জিন্দেগি। এর লাগে আবার আমি বোর্ড করিয়া একটা জিনিস দেখলাম ওটার উপরে বিক্রি করেও দেখলাম আপনার আগের মুখে মুসলিম উদ্দিনের জীবনের একটা লাইন দেখলাম যে আমি মনে করি প্রত্যেক মানুষের জীবন 10 বছরে এক জৈবিক পরিবর্তন হয়, অর্গানিক চেঞ্জ। এই পরিবর্তনের মানুষ একটা জীবন ব্যবস্থা এবং চিন্তাধারাকে ত্যাগ করে নতুন চিন্তাধারা বা জীবন ব্যবস্থা যখন প্রথম 10 বছর বাল্যকাল হয়, যে জীবনে একজন মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন অনাথ এবং খুবই গরিব ঘরের ছেলেমেয়েরা। এই 10 বছরের স্বাধীনতা আমাদেরকে পৌঁছে দেয় পরের 10 বছরের জীবন, সেখানে আমরা জীবনের দিক নির্ণয় করে এই 10 ইয়ার্স যারা স্টুডেন্ট আছে, those who are in the class 10 or 12 students, it's important you have to make direction in this age. Then তৃতীয় দশকে সেটা পূর্ণ করি এবং চতুর্থ দশকে তার সম্পূর্ণতা দেখতে। যেমন কিতাব আছে যেটা যদি 30 বছরে উইদিন 30 তুমি যদি তোমার জীবনের ডাইরেকশন কমপ্লিট করতে পারো না তুমি জীবনে whether you are a researcher, scientist, businessman, politician কিচ্ছু দিলা নাই। আজকে আমি অ্যাডভোকেট, কালকে আমি আরো কিছু পশু আমি সায়েন্টিস্ট পশু না।
আপনার জীবনে আপনি একটা 10 বছরে আপনার একটা ডিরেকশন হয়ে যেত, 38 বছরে এটা কমপ্লিট হয়ে যেত, আপনার নেক্সট লাইফে আপনি পড়তে থাকেন। আর যখন পারে না মানুষের তখনও কিতা করে ফটা তখন খেলাধেলা করে। আর এই জিনিসে কী হয়ে যাবেন, অনেক সময় মানুষে অনেক জিনিস করতে পারে না লাইফে। অনেক সময় আজকে দেখো আজকালকের যুগে আমরা অনেক ভাবি, মনে হয় একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করে এজ এ টিচার হিসাবে আমরা ভাবি কি তার ছেলেরা যদি একটা প্রফেশনাল কোর্স করাইলে এস্টাবলিশ হইত, কেউ ভাবি আর করেন যদি পাঠাই দিই এস্টাবলিশ হইত না। এটা আপনার মাথাতেই পড়ে নিবা মুসলমান এজ এ মুসলিম, এটা ভাই রিজেক্টের মালিক সিট খোদা, এটা সত্যি কথা। আল্লাহ ছাড়া আপনার মান ইজ্জত রিজেক্ট কেউ দিতে পারে, কিন্তু এখানে মনে রাখো আল্লাহর নাম রহমান রহিম। নন মুসলিম আপনাদের বেশি মেহনত করে, বেশি রেজাল্ট করে, আল্লাহ তাদের প্রিয় করতে রেজাল্ট বেশি করে। আপনি মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করে যদি দেখে পূজা করে তাদের বেশি পাইব না, এটাও হইতে পারে। এই জিনিসটা মনে রাখবো, আপনার হার্ড ওয়ার্ক দিয়ে এটা অ্যাচিভ করতে হবে। হ্যাঁ, ওটা আপনি বরকত পাইতে পারবেন। আপনি যেমন 5 টাকা করতে পারবো অন্য বেনওয়াজি মানুষ 5 টাকা না করতে পারবেন, বরকত পাইতে পারবো, কিন্তু আপনি এটা করতে হইব। আপনার মাথা রাখি যেতে অন্য হইলে হতো, ওই যে অন্য হইলে হতো, এই জিনিসটা একদম মাথাতে ছাড়ি ইচ্ছে কিছু ওই যা হয় আল্লাহর তরফ থেকে, কিন্তু আপনার কাজ হইল হার্ড ওয়ার্ক আর প্রপার ডিসিশন। আর ওয়ার্নিং হিসাবে যে বাইরে যারা যায় মানে বিদেশও এখন বাচ্চারা আউরে দিবা না, অ্যাকর্ডিং টু দ্য ইউজিসি রুল উইদিন 500 ওর 12 যে ডিগ্রি এটারে মানা হয় না ইন্ডিয়া। এখন চিন্তা করবা আমেরিকা অলমোস্ট 6700 ইউনিভার্সিটি আছে, আমেরিকায় 6700 ইউনিভার্সিটি আছে, আমেরিকা শুধু অনলি আমেরিকা। ভারত ওর আলিগড় ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ ওয়ার্ল্ড র্যাঙ্কিং 600 টু 800 পর্যন্ত, বুঝছেন? এর অর্থ কিটা, আমেরিকা অলমোস্ট মোর দেন 5000 ইউনিভার্সিটি যেটা আলিগড় থেকেও খারাপ, বুঝছেন? আর কইলেও দৌড় করে অস্ট্রেলিয়া দিলাইলা নিউজিল্যান্ড দিলা। আপনার এই বছর আমরা ইউনিভার্সিটি স্ক্রিনিং অলমোস্ট 250 ফর্ম যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তাকে ডিগ্রি লই আইছে রিজেক্ট করা হয়েছে, কারণ এই ইউনিভার্সিটিগুলো উইদিন 500। একটা জিনিস হয়ে গেল, ইউনিভার্সিটি বাচ্চারা অ্যাডমিশন দেওয়া গেল মাথা, দি ইউনিভার্সিটি শুড বি উইদিন দ্য 500 ওয়ার্ল্ড র্যাঙ্কিং। লাস্ট 100 যেটা এটা ওয়ার্ল্ডের বিভিন্ন সময় বেড়ে পড়ে, এটা মাথা রাখো। 2 নম্বর জিনিস একটা হইলো আমরা মনে করি প্রফেশনাল কোর্স। ভারতের এখন কয়েকদিন আগে একটা ভিডিও রাস্তা খুব ভাইরাল হয়েছে গালভার্ডিয়া ইউনিভার্সিটির, দেখছেন? আপনাকে এই নেক এ এইটা দেখো না, বুঝছেন? আমি আপনাকে যখন করুন মানুষের তালাই করি নেক এ প্লাস নেক এ তার দিকে না প্রাইভেট ইউনিভার্সিটি এটাই দুদিন ভালো না, বুঝছেন? আন্তর্জাতিক ইউনিভার্সিটি কোন একটা সরকারি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কি বাংলা দেমে করাই দিল, বুঝছেন? যে কোনো সাবজেক্টও আপনার নলেজ হইতে হবে, ইউ শুড বি এক্সেল ইন ইওর সাবজেক্ট। আপনি এমবিবিএস করিও মশা মারতে, আমার লগর যত এমবিবিএস সব বরাবর গ্রাম, আমি এমবিবিএস করছি না, কিন্তু আমিও সিট আছে। আপনি যে সাথে পড়ুন, যে কোনো সাবজেক্ট পড়ুন, ইউ শুড এক্সেল ইন ইওর সাবজেক্ট। হোয়াট উইল বি মেন্টালি আপনি আপনার পরিচয় বানাইলেন সাবজেক্টও। আপনি যদি বাংলা তো যদি কাজী নজরুল হয়ে যেতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যেতে পারেন, রবীন্দ্রনাথ এরা তো অনেক পড়ো না, আরও ছোটো যদি কিছু লেভেল হয়ে যেতে পারো, তপতি ভট্টাচার্য যদি হয়ে যায়, তবুও আপনার জীবন সাকসেস করে, বুঝছেন? কাজী নজরুল আর রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক পড়ো না। তো ওই জিনিসটা মনে রাখা যে রাত্রি আমরা কি তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি, কেউ রেডিওলজি, কেউ ডায়াগনোসিস, কেউ ফার্মেসি, কেউ ফার্মাকোলজি। আমার গ্রামের আমি নিজে গত বছর বাড়িতে গেছিলাম, এতে কি এক কলেজও যেমন রুচি কলেজগুলো রিকগনিশন হয়েছে, সব প্রাইমারি স্কুলের টিচার যতজন আসলাম সবে রিটায়ারমেন্টের পয়সা পাইছে, প্রভিডেন্ট ফান্ড দিয়ে সকল বই হারাইছে পারছে সাধুই, যেমন এই কলেজের রেজিস্ট্রেশনও নেই ও গেছে। ওই জিনিসটা মাথা রাখবো, অ্যাডমিশন খানো দিতে কিতাব পড়টা, এই জিনিসটা মাথা রাখবেন জানি। আর আপনার জীবনের সময় লেগেছি, সরি, আর কেন শেষ করে থ্যাংক ইউ।